আজকে আমার গোবিন্দের দর্শন হয়েছে। ওই যে দর্শন হলো, ওই দর্শনে অ্যাকশন কত পর্যন্ত রাখতে পারে? আমি শুয়ে থাকলেও শুয়ে যে দর্শনটা দেখেছেন, অ্যাকশনটা ওইখানেও হয়। যেন আমি শুয়ে শুয়ে দেখছেন, সে ভগবান আমার চোখের সামনে ভাসছে, ছবি ভাসছে। ভাব দৃষ্টিতে যে দেখো, তুমি যেদিকে তাকাবে ওই বিগ্রহ ছবি দেখতে পারবে। এই জন্য বলছে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যেদিকে তাকাবে সেদিকে সে ভগবানের প্রতিচ্ছবি তার চোখের সামনে আসবে। এটা কিন্তু আমি দেখেছি না, পরীক্ষা করেছি। হয়তো এটা হয়তো অহমিকা করা হবে, তার নাম যেটা প্র্যাকটিক্যাল করেছি সেটা আমি বলছি, এরকম সত্যি হতো। এটা ফিল্ডে নেমে করছিলাম, যে দেখি অনেক তো সাধু সন্ন্যাসীরা অনেক কিছু করে, তাই একবার করে দেখি কি আছে মজা, প্র্যাকটিক্যাল আসে কিনা। এটা দেখেছিলাম, হয় মানে যদি করা যায় একান্ত ভাবে হবে। ছিল ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর প্রভুপাদ, তিনি হচ্ছেন পুনশ্চরণ করেছিল, পুরস্চরণ, মাসে 1 কোটি হরিনাম, বুঝলেন? হরিদাস ঠাকুরের মতো। যখন নির্দিষ্ট সময়ে কাল যখন হয়ে গেল, তখন দেখতে পাচ্ছে। কাকে দেখছে? মহাপ্রভু কীর্তন করতে করতে আসছে, তার পিছনে গুরুবর্গ আসছে, সে বলছে চিন্তা করিস না, আমি লোক পাঠাচ্ছি। কে দেখছে? ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ। কখন দেখলেন? ওই কাজটা সমাপ্ত হলে পর। এই জন্য প্রত্যেকটা সাধনের একটা নির্দিষ্ট আছে। এই জন্য আমাদের সাধন এই কার্তিক মতো কম না, 1 মাস পুরো পাকা করবো, কঠোর ভাবে করবো, একটা সাধন ফল আছে। যদি মানে নিবিষ্ট ভাবে ভক্তি শ্রদ্ধা সহকারে, যদি ত্রুটি যদি না হয়, নিষ্ঠা দিবে, তার একটা ক্রিয়া আলাদা। অনেক কঠিন কঠিন ব্রত করে থাকেন, অনেকে ভূমিতে শয়ন করে থাকেন, অনেকে গোগ্রাস করে থাকেন। গোগ্রাস মানে মাটি ধুয়ে তার মধ্যে দিয়ে গরুর মতো খাবে, একেবেলা গোগ্রাস, বুঝা গেল? সারাদিনে একবার আহার, মানে যে যেরকম পারে আর কি, কঠোর করে, তার তাই আছে। ভজন ক্ষেত্রে আর একটা শুনেছিলাম, ওই রাজেন্দ্র দাস বাবাজি মহারাজ বলেছিলেন, তার এক গুরু ভাই ছিল, খুব সাধন। কি করতো বলে, শীতকালে জলে দাঁড়িয়ে গলা পর্যন্ত, শরীরকে ডুবিতে গলা পর্যন্ত সাধন করতো সারা রাত জলের মধ্যে। কি মিলা হারে কি না, গলা গলা ডুবিয়ে পুরো শরীর পর্যন্ত, শুধু মাথাটুকু উপরে আছে। বুঝতে পেরেছেন? কত রকম সাধনের কত রকম প্রক্রিয়া ভাবনা তার মনের এরকম করে করে, বিভিন্ন রকম রয়েছে। এই জন্য বললেন যে ভগবত মূর্তিতে মনোনিবেশ কালে মনের দ্বারা যে দর্শন, তাহাই চাক্ষুক দেখা বলিয়া অনুভূত হইয়া থাকে, অনুভব হয় যে চাক্ষুষ দর্শন করলাম। ইহা স্বীকার করিলেও চক্ষুর দ্বারা দর্শনে অধিক সুখ হয়। বলে এটা স্বীকার করলেও চক্ষু দ্বারা দর্শনের একটা সুখ, অধিক সুখ অনুভব হয়। এই যে দেখুন বিগ্রহ কত সুন্দর সাজিয়েছে, যেন সাক্ষাৎ ভগবান দাঁড়িয়েছে, যেন না সাক্ষাৎ মহাপ্রভুর ভাষায়, গুরুবর্গের ভাষায় বলে পাথরও দাঁড়িয়ে নাই, সাক্ষাৎ কৃষ্ণ, সেই ব্রজেন্দ্র কৃষ্ণ আমার মন্দিরে দাঁড়িয়ে আছে। আমাদের মতো অধমকে সেবা মানে সেবা নেওয়ার জন্য, কৃপা করার জন্য সাক্ষাৎ এই বিগ্রহ রূপে এখানে এসেছে। কে এসেছে? ওই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। আর যদি তোমার হৃদয়ে ভাবনা এসে যায়, এ তো মাটির ঠাকুর, হ্যাঁ, ও কিছু বলে না, তোমারটা কিছু কিছু বলবে না, যাবে না, তাহলে আর হলো না। হরে কৃষ্ণ, সাক্ষাৎ কৃষ্ণ, সাক্ষাৎ ভগবান বিরাজমান রয়েছে, রাধারানী, রাধা গোবিন্দ গুরুবর্গ, এইরকম একবারে পূর্ণ মাত্রা 16 আনা ভাব হৃদয়ে পোষণ করে ভগবানের সেবা করবে, তবে ওই সেবাটা যথার্থ। তাহলে বিগ্রহ সাক্ষাৎ, মহাপ্রভুর ভাষায় প্রতিমা নহ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। তিনি সাক্ষাৎ দর্শন করছেন। তাহলে আমাদের কি বুঝাচ্ছে? আমার তো সাক্ষাৎ দর্শন করার যোগ্যতা না থাকলেও
কিন্তু মনের মধ্যে ভাবনাটা রাখবে যে সাক্ষাৎ ভগবান তিনি। এইটা যেন মাথায় থাকে, জড়ো হলেও কিন্তু এইটা তুমি বিশ্বাস রেখে ভগবানকে প্রণাম করবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে, সেবা করবে, পরিক্রমা করবে, যা কিছু এরকম হৃদয় ভাবনা পোষণ করেই করবে। এই জন্য বললেন যে চক্ষুর দ্বারা দর্শনে অধিক সুখ হয়। এই রূপ যদি কেহ বলেন, তাহার উত্তরে বলিতেছেন, মনে সুখ উদয় হইলে কেবল চক্ষু নহে, সমস্ত ইন্দ্রিয়ই সুখী হইয়া থাকে। আরো যুক্তি দিচ্ছেন, হ্যাঁ, বলে শুধু কি মনের সুখ উদয় হয়? বলছে না, সর্ব ইন্দ্রিয় সুখী হইয়া থাকে। চোখ যখন দর্শন করছে তখন সর্ব ইন্দ্রিয় সেও সুখ অনুভব করে, আনন্দ অনুভব করে। কারণ সকল ইন্দ্রিয় সুখী মনের সুখের অন্তর্ভূত। কেন না, সব ইন্দ্রিয় হচ্ছে মনের সুখের অন্তর্ভূত। এই জন্য আমাদের ভিতরে যে সব ইন্দ্রিয়গুলো রয়েছে কার অনুগত? ওই মনের অনুগত। আর অনুগত অনুভবটা কে করে? ইন্দ্রিয়ের মাধ্যমে কে অনুভব করে? মন। এই যে চোখ দিয়ে দেখছি, আমার খুব ভালো লাগছে, কে বলছে? মন বলছে। কান দিয়ে শুনছি, কর্ণেন্দ্রে, ভালো লাগছে কার? আমার ভালো লাগছে। আর খারাপ যদি হয় বলে এটা খারাপ লাগছে, কে অনুভব করছে? মন। কার মাধ্যমে? ইন্দ্রিয়ের মাধ্যমে। এই যে আমরা খাই, নিজে খেতে পারবো? এ হাতের দরকার। হাতটা মুখে ঢুকাবে, মুখ চিবাবে, গলায় যাবে, তবে বুঝা গেল। তাহলে মাধ্যমটা কি? হাত। হাতটার মাধ্যম। এই জন্য বললেন যে সকল ইন্দ্রিয়ই মন সুখের অন্তর্ভুক্ত, মনের সুখে অন্তর্ভুক্ত। মন যে সুখী, ওরাও সুখী। একমাত্র মনের বৃত্তি বা ক্রিয়ার দ্বারাই বাক, চক্ষু, কর্ণাদি ইন্দ্রিয় সকলের বৃত্তি বা ক্রিয়া সাধিত হইয়া থাকে। এই জন্য ভগবান বলছে মনটা, তো আর কিছু বলেনি ভগবান, কিন্তু আর কিছুই চায়নি। কি চেয়েছে? মন মনা ভব, মনটা আমায় দাও। হ্যাঁ, কিন্তু আর বললেন না আর কিছু। আর তো অনেক ইন্দ্রিয় ছিল, তাদেরকে চায়নি। কেন? বলে মনের অনুগত। মনকে নিয়ে এলে ও সব এ চলে আসবে। একটা কথা বললেন, বলে কান টানলে ও মাথা চলে আসবে। হরে কৃষ্ণ, কান টানলে মাথা চলে আসবে। তা এই জন্য মনকে যদি নিয়ে আসা যায় তাহলে সব চলে আসবে। এই জন্য ভগবান বলছে মন মনা ভব, মনটা আমায় দাও। বুঝা গেল? যে কোনো করে মন দিয়ে পড়, মন দিয়ে দেখ, মন দিয়ে শুন, মন দিয়ে কাজ কর। শব্দটা কি বলছে? মন দিয়ে কর, ধীরে সুস্থে কর, মন লাগিয়ে কর, তাহলে কাজটা ঠিক হবে। বুঝা গেল? কিন্তু কোন ক্ষেত্রে যে মন যদি না লাগে, কাজ করে যায়, তাহলে কিন্তু যথার্থ কাজ হবে না, গড়বড় হয়ে যাবে। এই যেন বললেন মন রূপ রসাদি বিষয় গ্রহণ না করিলে ইন্দ্রিয়গণ স্বয়ং স্বতন্ত্রভাবে কিছু গ্রহণ করতে পারে না। মন যদি বলে এটা আমি খাবো, তাহলে জিহ্বাইন্দ্র খেতে পারবে? আগে মন যাবে, তবে তো খাবে। আমার ওইটা দরকার, কে বলছে? মন। তখন তো বডিটা যাবে, এটা যাবে, বডিটা যাবে। মন যদি না যাবে, এই জন্য কিছু করার আগে আগে মন চলে যাবে। আগে মন চলে যাবে, সেখানে অ্যাটাক করবে, এবার বডি যাচ্ছে। আর মন যদি না চায়, তুমি কোনোদিন যেতে পারবে না। তাহলে বুঝা গেল প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের মনের উপর প্রত্যেকটি ব্যাপার রয়েছে। মনোবৃত্তির ব্যতীত সকল ইন্দ্রিয়ের বৃত্তি নিষ্ফল। মনের বৃত্তি ব্যতীত আর যে সকল ইন্দ্রিয় রয়েছে সব নিষ্ফল, কোনো কাজ করতে পারবে না। আর যদিও ইন্দ্রিয়গণ নিজ নিজ বিষয় গ্রহণ করে, সে স্থলে মনোবৃত্তির অভাব হইলে
জীবাত্মাতে সেই সেই বিষয়ের অনুভব হয় না। বুঝলে? হরে কৃষ্ণ। ইন্দিরাগণ যদি নিজে নিজে বিষয় গ্রহণ করে সে স্থলে মনোবৃত্তির অভাব হবে, মন নাই তো ওই গেলে হবে, হবে না। তা জীব আত্মাতে সেই সেই বিষয়ের অনুভব হয় না। এই যে বিষয় জীব অনুভব হবে না, মন নাই তো অনুভব হবে কি? মনটাকে অবশ্যই দিতেই হবে, তবে হবে, না চেত হবে না। অতএব বিশুদ্ধ চিত্তবৃত্তি বিশেষে যে ভগবানের আবির্ভাব তাই প্রকৃত দর্শন। বলছে অতএব বিশুদ্ধ চিত্ত। বিশুদ্ধটা কখন? যখন জড়বস্তুর প্রতি মন নিবেশ নাই, একবারে ঐকান্তিক ভাবে মন গোবিন্দের লাগি যায়, তখন মনটা শুদ্ধতা আসে। এই জন্য শাস্ত্র মন শুদ্ধটা কিসে হয়? এই যে ভগবানের নামে। এই যে বলে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যস্মরেত কুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্ত। এই যে তুমি কুণ্ডরিকাক্ষ নাম উচ্চারণ করলে, এখন তুমি বাইর এবং ভিতর এখন শুদ্ধি হলে। কিসের দ্বারা হলে? এই নাম উচ্চারণের দ্বারা। বুঝা গেল? হরে কৃষ্ণ। কতটা হলাম আমি সেটা আলাদা কথা, কিন্তু শাস্ত্র বলেছে এই ভগবানের নাম উচ্চারণ করলে তুমি হলে, এবার তুমি করতে পারো। তাহলে এই জন্য বিশুদ্ধ চিত্ত না হলে হয় না। এই জন্য বসুদেব শব্দ অর্থ কি? বিশুদ্ধ। বিশুদ্ধ যে মূর্তি হচ্ছেন বসুদেব। এই বিশুদ্ধ এতেই অপ্রাকৃত বিশুদ্ধ যখন হৃদয় মন বৃত্তি যখন প্রকাশ পাবে, মন একবারে নির্মল হয়ে যাবে, বিশুদ্ধ হয়ে যাবে। বিশুদ্ধ কখন হয়? এই জড় বস্তু আর মন চিন্তা আর করবে না, তখন শুধু ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা, ঈশ্বর সেবায় মন যুগে যাবে। মানে জড় প্রতি আর তার মন নেই, সম্পূর্ণ গোবিন্দের দিকেই তার মন নিবেশ, তখন মনটা শুদ্ধ হয়। আর জড়ের দিকে যখন মন যাবে, একটু চিন্তা করছো ঈশ্বর, আবার জড় দিকে, তাহলে ওখানে দূষিত হয়ে যাচ্ছে জড় ভাব, আর এদিকের জন্য বাধা সৃষ্টি করছে, তখন দূষিত হয়ে গেল, ওটা নির্মল হল না, ওটা মল থেকে গেল। তার নির্মল কখন হয়? মানে ডিপলি ভগবান শ্রীকৃষ্ণ চিন্তাতে সবসময় যখন থাকে, তখন মন শুদ্ধি হয়। আর ওই বিশুদ্ধ চিত্ত যখন বৃত্তি বিশেষ হবে, তখন ভগবানের আবির্ভাব। অনেক সময় দেখো খুব ডিপলি তুমি চিন্তা করো, ভগবান দেখবে একটা কিছু, ভগবানের একটা বিশেষ কিছু ক্রিয়া তুমি অনুভব করতে পারবে, কিন্তু আমরা সেগুলো চিন্তা করি না, তো সবসময় জড় চিন্তায় মস্ত হয়ে রয়েছে, তো হবে কি করে? যে আধ ঘন্টা বসে, 1 ঘন্টা বসে একবার নির্বিঘ্নে ভগবানকে স্মরণযুক্ত হয়ে তার গুণগান করব, কীর্তন করব, এবার লাগিয়ে দেখি তো কিরকম, এরকম ভাবনা করেছি আমরা? কোনো দেখেছি? কোনোদিন করি না, তো হবে কি করে? এই জন্য চিন্তা করবে, এতক্ষণ তো হরিনাম করলাম, কীর্তন করলাম, এবার একটু ভগবানকে স্মরণ করে, চিন্তন করে, মনকে নিগ্রহ করে, ভগবানের চরণ চিন্তা করে হরিনাম করে দেখি তো এর মধ্যে কি আনন্দ আছে। পরীক্ষা করে দেখেছেন আপনারা? পরীক্ষা করে দেখবেন। অনেক তো হরিনাম এমনি ধর হরিনাম করেছি, আর একবার মনকে একবার গোবিন্দের চরণে মনকে বসিয়ে একাগ্র ভাবে ভগবানের নাম করে দেখুন, একটা মজা আলাদা পাবেন। এতক্ষণ যে হরিনাম করে যে না সুখ অনুভব করেছেন, ওইটুকু যে আপনি করেছেন, অত আপনি সুখ বেশি অনুভব করতে পারবেন। বোঝা গেল? হরে কৃষ্ণ। ওই ক্রিয়াটা যতদিন না অভ্যাস হচ্ছে, ততদিন পর্যন্ত ওগুলো হয় না। এই জন্য শাস্ত্রে বর্ণন দেওয়া রয়েছে, যে বলে যে ঠাকুরের সেবা পূজা করার পর বা নাম টাম কীর্তন করার পর একটু ধ্যানের দিকে বলা হয়। যে কেন ধ্যান শব্দে কি বুঝায়? একাগ্র চিন্তা করা। তো কিসের দ্বারা চিন্তা করবে? কাকে আশ্রয় করে? ভগবানের স্তুতিকে আশ্রয় করে, ভগবানের প্রণামকে আশ্রয় করে। একটা আশ্রয় না করে তুমি তো করতে পারবে না। যখন বলছে হে কৃষ্ণ করুণা সিন্ধু, তো মনটা কোথায় লাগাবে? মনটা কোন দিকে লাগাবে? কৃষ্ণ চরণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত। কাকে চিন্তা করে মন্ত্রটা বলছো? গোবিন্দের চরণ চিন্তা করে তার দর্শন করে। এই যে স্তুতি, এই যে রাধা দামোদর স্তুতি, এই স্তুতিটা যখন ভক্তি সহকারে মনকে নিগ্রহ করে যখন শ্রবণ করে, পুরো যে মা যশোমতীর যে পুরো চ্যাপ্টারটা, যে দামোদর লীলার পুরো চ্যাপ্টারটা, পুরো অর্থবহ যখন হৃদয়ে আসবে, তখন ওই চ্যাপ্টারটা তোমার হৃদয়ের মধ্যে পুরো মাথার সামনে ভাসবে, চোখের সামনে পুরো লীলাটাই ভাসবে, পুরো ভাসবে। আর পুরো অর্থটা হৃদয়ঙ্গম যখন হবে, তখন তুমি হৃদয়ে আনন্দ উপলব্ধি করবে। বুঝা গেল? এই সব স্তব স্তুতি করে
পরমহংসগণ এসব স্তুতি করে দু চোখ দিয়ে হল করে জল বেরিয়ে চলে যাচ্ছে। ভগবানের স্তুতি করছে আর সেটা মনের মধ্যে বারবার বারবার তাকে ভাবাচ্ছে, চিন্তন করছে, মনকে আন্দোলিত করছে, দু চোখ দিয়ে জল বেরিয়ে চলে আসছে। মহাপ্রভু হা কৃষ্ণ বলার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। প্রেমিক ভক্তগণ ভগবানের নাম করার সঙ্গে চোখ দিয়ে জল বেরিয়ে চলে এসছে। কিসের জল? এটা প্রেম জল, ভক্তি প্রেমের জলই প্রকটিত হয়েছে, প্রেমাশ্রু। এই হলো ব্যাপার। এই যে স্তুতি স্তব গুলো এই জন্যই করা হয়েছে, কারণ একটু ধ্যান করে মনকে ভগবানের চরণে একটু বসিয়ে ভগবানের স্তুতি আদি করবে, এই জন্য সেই অভ্যাসটা, এই জন্য স্তুতিগুলো করা হয়েছে। বুঝা গেল? আর কিছু না। এই মন্ত্র, প্রণাম মন্ত্র আদি, ভগবানের স্তুতি আদি কি করে করবে? ভগবানের চরণ চিন্তা করতে করতে, স্মরণ করে ধ্যান যুক্ত হয়ে ওইগুলো করলে ওই প্রত্যেকটি স্তোত্রের বস্তুগুলো হৃদয়ে ভগবানের জিনিসগুলো প্রকটিত হয়। এই জন্য এই জন্য বললেন চক্ষু দ্বারা যে প্রত্যক্ষ দর্শন তাহাই, আচ্ছা কোথায় গেল, অতএব বিশুদ্ধ চিত্তবৃত্তি বিশেষে যে ভগবানের আবির্ভাব তাহাই প্রকৃত দর্শন। চক্ষু দ্বারা যে প্রত্যক্ষ দর্শন তাহা দর্শন নহে। চক্ষু দিয়ে যেটা দর্শন সেটা যথার্থ নয়, মন যদি না লাগে, মন যদি ঠিক মতো না হয়, লাগে না। যেহেতু তিনি ইন্দ্রিয়বৃত্তির অগোচর, কেন হয় না? না ভগবান ইন্দ্রিয়বৃত্তির অগোচর। আমাদের জড় ইন্দ্রিয়, তো ভগবানের শরীর তো জড়, এই জন্যই তো মন যেতে পারে না। জড় যদি হতো সঙ্গে সঙ্গে ক্যাপচার করে নিবে, সঙ্গে সঙ্গে ধরে নিবে, কিন্তু ভগবান তো অপ্রাকৃত আর আমরা প্রাকৃত, তাহলে ওই জন্য ধরতে গিয়ে ধরতে যেতে পারে না, খুঁজতে গিয়ে খুঁজ নিয়ে আসতে পারে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য এখানে বলছেন যেহেতু যে প্রত্যক্ষ দর্শন তাহা দর্শন নয়, যেহেতু তিনি ইন্দ্রিয় বৃত্তির অগোচর, তিনি ইন্দ্রিয় বৃত্তির অগোচর। আমাদের ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় তাকে দর্শন করা যায় না। যদি দর্শন হতো তাহলে অর্জুন তো দর্শন করেছিল ভগবানকে, সামনে ছিল কিনা? কাছে ছিল কিনা? না দর্শন করেনি। তার দর্শন যদি করতো তাহলে আবার অর্জুন আবার কে বললেন তখন তুমি এই চোখে আমাকে দেখতে পারবে না, এই চোখে আমাকে দেখতে পারবে না। আরে কি রে ভাই, আমার সামনে দাঁড়িয়ে আছে, তাকে দেখছি বলে এই তুই আমার দর্শন ঠিক নয়, তোমাকে দিব্য চক্ষু নিতে হবে। তাই ভগবান তাকে দিব্য চক্ষু দান করলেন, তখন তিনি বিশ্বরূপ দিলেন। তাহলে তাহলে এতক্ষণ ভয়ে কাঁপি না, ভয়ে কাঁপছে কেন? সে দিব্য দর্শনটা দিয়ে। তাহলে আমাদের এই জন্য বলছি তো, আমরা জড়চক্ষু দিয়ে এই জন্য ভগবান এসেছেন কেন? মনুষ্যের তার সঙ্গে মিলে সে আমাকে জানতে পারবে যা তার মতো। যখন আমাকে শাস্ত্র দিয়ে যখন দেখবে, দৃষ্টিতে যখন দেখবে, তখন ধীরে ধীরে আমার মতে তখন সে মনকে নিবেশ করে আমাকে জানতে চাইবে, বুঝতে, তখন সে দর্শন পাবে। এই জন্য দুটি দিক দিয়ে দেখি, যে দুটি জিনিসটাকে বুঝিয়েছে। একদিক দিয়ে বুঝিয়ে দিচ্ছে বসুদেব মহারাজ, সে ভগবান বলে জেনে গেছে, হাত জোড় করছে। আর এখানে ঋষে কিসের না রসের তাৎপর্য। আর এখানে যশোমতী মায়ের কৃষ্ণ আমার পুত্র, ভগবান তোমার বুঝি না, কৃষ্ণ আমার পুত্র, তোমরা ভগবান বলে যাই বলো, আমি আমার পুত্র, আমি ওসবই বুঝি না। আর বসুদেবে কি ভাবনা? কৃষ্ণ তো ভগবান। দেখুন দুটো দিক দিয়ে দুটি বিচার এসে হাজির হয়ে গেছে। একটা জ্ঞানপর দর্শন, আর একটা জ্ঞানপ্রাণ কিছু নাই, ভক্তি ভাবের দ্বারা তৎপর। এই জন্য এখানে এরকম যদি ধরে বলি সেই ভগবানই পুত্ররূপে এসেছেন, তাহলে তুমি তাকে ভালোবাসবে, আরো অনুগ্রহ হবে। তাহলে তো আমাদের হয় না কেন? বিগ্রহ সেবা করি, ঠাকুর গোপাল কি নাই? নাই। সে কেন সাক্ষাৎ সেই গোপাল। তুমি কি দেখছো? এই তো পাথরের, এই তো পেতলের, এই তো কোনো ধাতু। কি হরে কৃষ্ণ, খাচ্ছে কি না খাচ্ছে দিচ্ছি কি বুঝবো? তাহলে অনুভব কি আছে? এইটা অনুভব আছে, কিন্তু না গোপাল খাচ্ছে। কখন অনুভব করবে? যখন তোমার ভিতরের মধ্যে এই ভাবনা পূর্ণ
মাত্রা বিকশিত যখন হবে তখন তুমি বুঝতে পারবে। মাধবেন্দ্র পুরীবাদ গোপালকে ভোগ দিচ্ছেন, ভোগ দিয়ে বাইরে বেরিয়ে এলো, মন্ত্র জপ করতে দেখলে বহুদিনের ক্ষুধায় গোপাল খাইলো, সব খেয়ে ফেলছে। অন্নকূট করেছিলেন, অন্নকূট মাধবেন্দ্র পুরীবাদ সব খেয়ে ফেলেছে। বহুদিনের ক্ষুধায় গোপাল এতদিন জঙ্গলে টঙ্গলে তার মধ্যে পড়েছিল, তো খাওয়া দাওয়া পায়নি, সেবা পূজা পায়নি, খুব ক্ষুধা ছিল, হ্যাঁ সব খেয়ে ফেলেছে। দেখছে কে? মাধবেন্দ্র পুরীবাদ। কিন্তু আর তো অনেকে ছিল, তা দেখতে পেয়েছে না। তারপরে চিন্তা করলে আরে এত ভক্ত এলো, তাদেরকে তো সেবা দিতে হবে, প্রভু তো সেবা করলো, আবার হাস্ত যে স্পর্শ করে দিল, আবার পূর্ণ হয়ে গেল। ওম পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণই থাকে। তাই ভগবান হস্ত যেই স্পর্শ করে দিলেন, আবার যেই কে সেই হয়ে গেল। আমরা এই ঠাকুর তো ভোগ দিল, ওই তো থালা বেরিয়ে এলো রে, ঠাকুর কি সেবা করে? তোমার কি দেখ ভারে কি না? এই যে রান্না বান্না করে অনেকে চৈলজ্জপ্রিয় রান্না করলে থালা ভর্তি করে ঠাকুরের মন্দিরে দিয়ে এলে, বাটি ভর্তি করে যা দিয়ে, তো সেইগুলো তো আবার বের করে নিয়ে এলে, ঠাকুর সেবা করেছে নাকি? কি আরে কি না? হ্যাঁ সেবা করেছে না, তুমি নিয়ে চলে এলে, যেই মন্দির সেরকম দিয়েছি। বলছে না, ওই যে হস্তস্পর্শ করেছে ভগবান। ভক্তের প্রেম পর ভক্তের যখন সেবা করা প্রবৃত্তি জাগে, ভগবান আমারও ক্ষুধা পেয়ে যায়। তাই ভগবান দৃষ্টিভোগ বসে ভক্তের এর উপর নির্ভর করে, তার ভক্তি শ্রদ্ধার উপর নির্ভর করে, নাহলে ওই দর্শন দিয়ে দর্শন ভোগে যায়, দর্শনের দৃষ্টিতেই তার ভোগ। আবার বসেও তিনি ভোগ দিয়ে সেবা করেন। ভক্ত মানে প্রভু তোমাকে এখানে বসিয়ে, এই জন্য আমাদের এখানে আমাদের থিওরি সেবাটা কিরকম, ও তো দাঁড়িয়ে আছে, ওখানে দৃষ্টি ভোগ হলে চলবে না, ও ভোগ দিব আমরা দিতে রাজি নেই। দৃষ্টি ভোগ দিলে তো আসন বসানোর কোনো দরকার নাই, নিয়ে গেলে সামনে এরকম দেখতে। জগন্নাথের রথ হয় না, নারকেল দম করে ফাটি দিল, ফাটি জগন্নাথ কালিয়া খারে, হ্যাঁ কালিয়া ঘুরিয়ে দিয়ে দিল, এটাকে বলে দর্শন ভোগ। আর যখন আসন পেতে ঠাকুরের সামনে যখন দিচ্ছে, তখন কি যাচ্ছে না, ঠাকুর ওটা দর্শন ভোগ নয়, তোমাকে সাক্ষাৎ আসনে বসে খেতে হবে। বিদায় গৌর প্রেমানন্দ। বুঝা গেল? হরে কৃষ্ণা। হ্যাঁ, এই জন্য ভক্ত চায় যেন বসে, তুমি যেন যশোমতী মা যেন খেতে দিয়েছিল, কোলে বসে তুমি খেতে, হ্যাঁ আসন বসে খেতে ভক্তি সবার, আমরা ঠিক সেইভাবে সব গোপীগণ যেভাবে প্রীতি করে ভালোবেসে আসন দিয়ে বসিয়ে খাইয়েছিল বসে, আমরাও সেরকম তোমাকে খাওয়াতে চাই। হরে কৃষ্ণা, আমরাও তোমাকেও সেরকম সেবা দিতে চাই। এই হলো কথা। এই জন্য ভক্ত মন্দিরে আসন পেতে, হ্যাঁ জল সবকিছু দিয়ে সেখানে সেবা করাচ্ছে। আর যদি হয় সেরকম ভক্ত যদি হয়, ঠাকুর যখন এরকম নিজে খেতে পারে, তাহলে ঠাকুরের জন্য লাড্ডু বয়ানের ভরে দিয়ে আসবে, জল এক ঘড়া রেখে দিয়ে আসবে, ফল ভালো করে ধুয়ে রেখে দিয়ে আসবে। ঠাকুর তোর যখন ক্ষুধা পাবে এখান থেকে নিয়ে তুমি খাবে, একটা করে জলের বোতল রেখে দিবে, তোমার ক্ষুধা পাবে পিপাসা হবে, একটা করে তুমি কিনে খেয়ে রেখে দিবে, ব্যাস। তাহলে আর কেউ সেবা পূজা করতেই যাবে না, ওখানে রেখে দেখে বলবে হরে কৃষ্ণ। এই জন্য ভগবান শ্রী গোবিন্দ, হ্যাঁ ভক্ত চায় যেমন আমার সন্তানকে, আমার ছেলেকে, সবাইকে যেরকম আমি আদর করে বসে সেবা করাই, তোমাকে ঠিক সেরকম ভাবেই সেবা করে খাওয়াবো। বুঝা গেল? এ হলো ভক্তের ইচ্ছা শক্তি। এই জন্য ভগবান ইন্দিরা বৃত্তির অগোচর। তা হইলে শ্রী ধ্রুব প্রহ্লাদী ভক্তগণের যে চাক্ষুক দর্শন হইয়াছিল শোনা যায়, তাহা কিরূপ? তখন এই বলে চক্ষুজির দর্শন হয় না, যুক্তি দিচ্ছে, যুক্তি। তার ধ্রুব মহারাজ তো সাক্ষাৎ ভগবানকে দর্শন করে সাক্ষাৎ প্রকট হয়ে গেছিল। প্রহ্লাদ মহারাজ কে কোলে নিয়েছে, দর্শন করেছে, তাকে কৃপা করেছে, সেখানে কি সেটাকে দর্শন ঠিক হয়নি? প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নটাকে এখানে বলছে। তা হইলে শ্রী ধ্রুব প্রহ্লাদী ভক্তগণের যে চাক্ষুষ ভগবত দর্শন হইয়াছিল শোনা যায়, তাহা কিরূপ? সেটা তাহলে কিরকম? হ্যাঁ, এর উত্তর বলছেন ভগবান ভক্ত বাৎসল্য গুণে যদি কাহারও নয়ন গোচর বা দর্শনে ইন্দ্রিয় গ্রাহ্য হন,
তা কদাচিৎ বলিয়া জানিবে। এই জন্য একটা দুটো জিনিস এটা সহসম্বন্ধে রাখবে। একটা হচ্ছে ঈশ্বর স্বয়ং প্রকটে তাকে কৃপা করবে, তাহলে তো সাধনার কিছুই নাই, আমি তাকে দর্শন দেব, এরকম যদি ভগবান মনে করে এটা তার স্পেশাল, এটা ভগবানের স্পেশাল। আমি তাকে দর্শন দেব, আমি তাকে দেখা দেবো, তার সঙ্গে কথা বলবো, তাকে আমার রূপ দেখাবো তাকে। সেখানে সাধন থাক ভজন না থাক সেটা আলাদা জিনিস, কিন্তু এটা ভগবানের বিশেষ কৃপা। হ্যাঁ, এই জন্য বলছেন যে ভগবান ভক্ত বাৎসল্য, বাৎসল্যের যদি তিনি দেখা দিতে চান দিতেই পারেন। কার নয়ন গোচর বা দর্শনে গ্রাহ্য হন তা কদাচিৎ বলিয়েছেন। হ্যাঁ হয়, কদাচিৎ কখনো কখনো হয়ে থাকে। কিরকম ভক্তের মধ্যে হয়েছিল? ধ্রুব প্রহ্লাদ, এটা অস্বীকার করা যাবে না, কেন ভগবান ভক্ত বৎসল দিয়েছেন, কিন্তু সেটা কদাচিৎ, সকলের জন্য নয়। হরে কৃষ্ণ, সকলের জন্য, ওনার জন্য স্পেশাল, ওনাকে দিয়েছে কদাচিৎ। বলছেন এটা নিয়ম বা রীতি নয়, এটা বলছেন এটা নিয়ম বা রীতি নয়, দিয়েছেন কদাচিৎ, এটা নিয়ম বা রীতি নয়। কেন? যুক্তি তো শাস্ত্রটি এমন জিনিস, মানে প্রত্যেকটা ক্ষেত্রে তার যুক্তি, তার সবকিছু জিনিস ধরে দিয়েছে, সেই ধরাতে গিয়ে শব্দগুলো সংযোজন হচ্ছে। এরকম তো ঘটেছে, বলার তাৎপর্য অনেক সময় হয় না, এই তো প্রহ্লাদ মহারাজ দেখেছে, ধ্রুব মহারাজ দেখে, আমি খাড়া করে দিলেন। এ বিষয়ে আর কোথায় কি বক্তব্য আছে সেটা আমার জানা নাই, সে বক্তব্যটাকে সমাধান করছে। পরন্তু সেই দর্শন ও চিত্ত বৃত্তিরূপ জ্ঞান দৃষ্টির দ্বারাই সংগঠিত হইয়া থাকে। বলে এই যে দর্শনটা হলো চিত্তবৃত্তিরূপ জ্ঞান দৃষ্টি, চিত্তবৃত্তি জ্ঞান দৃষ্টির দ্বারা, কোন দৃষ্টি? শাস্ত্র দৃষ্টি। তোমার জ্ঞানটা কি করে আসবে? শাস্ত্রের মধ্যে জ্ঞানটা নিমিত্ত হতে পাবে। শাস্ত্র বন্ধু ভগবান কি বলতে চায়, কিভাবে দর্শন দিতে চায়, কোথায় থাকে, কোন পরিস্থিতির মধ্যে দেয়, এই জন্য স্টেজ নির্ণয় করা হয়েছে। কোন স্টেজ অতিক্রম করে আস্তে 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 কতদূর স্টেজে গেলে মনোবৃত্তি তৈরি হলো তুমি তাকে দর্শন পাবে, তার শাস্ত্রের তার নিয়ম বিধিগুলো দিয়ে দিয়েছে। বুঝা গেল? এই জন্য আমাদের আচার্যগণ যে দিয়েছেন দীক্ষাবৃত্তি আদির ক্ষেত্রে অনেক কিছু নিয়ম দিয়েছে। কেন? একবার ডাইরেক্ট দিতে পারে না, তোমার ক্ষেত্র এখন তৈরি হয়নি, একটু নিয়মে আস। কি নিয়ম করবে? নিয়মটা কি করবে? একটু বারবত করবে, তুলসীতে জল দিবে, ভগবানের নাম করবে, ভগবানের একটু মন্দির পরিক্রমা করবে, ধীরে ধীরে ভগবানের প্রতি ভক্তি সৎসঙ্গে করবে, সৎসঙ্গে গীতা ভাগবত পড়বে, পড়তে পড়তে তোমার ভিতরের মধ্যে সে ভক্তি ভাবটা জাগ্রত হবে। হতে হতে তুমি তখন কি করলে? তখন অটোমেটিক তুমি তখন একাদশী ধরলে, একবার সম্পূর্ণ যেগুলো আহার বিহার করতে সেগুলোকে ছেড়ে দিলে, যেগুলো মানে ভজনে বিরোধী যে জিনিসগুলো সেগুলো তুমি ধীরে ধীরে ছেড়ে দিলে। ছেড়ে দিয়ে দিতে তোমার ধীরে ধীরে এবার শ্রবণ করতে কীর্তন করতে এবার ভলে জাগলো, এবার আমি ভগবানকে নিজে হাতে রান্না করে খাওয়াবো। তখন আসে দীক্ষা। হৃদয় গৌর প্রেমানন্দে তখন আসে দীক্ষা, যে আমি এবার এইসব করেছি আর আমি করব না, এবার আমি ভগবানকে নিজে হাতে রান্না করে ভগবানকে সেবা দেবো। এই সেবা করতে যেগুলো বাধা বিপদ সেগুলোকে আমি এড়িয়ে যাব, আর কোনো চিন্তা নাই। তখন হয়েছে আসছে দীক্ষা। বুঝা গেছে? তার আগে নয়। হরে কৃষ্ণ। হ্যাঁ, আর মনে আর এটা খাবো ওটা খাবো, মন খালি চুকমুক করছে, এরকম হয়নি। তখন এটা আসে, মানে প্রবৃত্তিটা, তার আগে না। হরে কৃষ্ণ। তখন তাকে দীক্ষা ক্ষেত্রে তৈরি করে, যে হ্যাঁ না এবার ঠিক করেছে, এবার ধীরে 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 ও এগিয়ে যাবে, ভগবানের সেবা দিবে, তখন সে আনন্দ সেবা করবে। না হলে ওই বৃত্তি যদি না আসে দেওয়া হয়, ও ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে আবার যেই তিমিরে ছিল সেই তিমিরে চলে যাবে, ওই মানে করে নষ্ট করে দিবে। বুঝা গেল? এই জন্য এত নিয়ম কানুন, এই জন্য ধরে ওই জিনিসটাকে যথার্থ রূপে প্রকৃষ্ট রূপে জেনে ধরে রাখলে ও সেটাকে নষ্ট করবে না, যথা তার মূল্যায়ন দিবে।
তো ওই প্রবৃত্তি, ওই মনোবৃত্তি যতদিন না তৈরি হচ্ছে ততদিন ওকে দেওয়া যাচ্ছে না। তখন বলতে যে হরিনাম কর, একটু হরিনাম কর, তুলসীতে জল দে, মন্দির পরিক্রমা কর, ধীরে ধীরে ভগবানের নাম গুণগান কীর্তন কর, এইভাবে ধীরে 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 আগা, সাত্বিক আহার বিহার কর। হ্যাঁ, এরকম ধীরে ধীরে তাকে আনা হয়। এই জন্য বুঝা গেল। আজ এখানে রাখি, আমার সময় হয়ে গেছে। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী মহারাজ সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম করতো আজ এখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণব সর্ব বৈষ্ণবী ভো নমো নমঃ। সকলের চরণে কোটি কোটি দণ্ডবত। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे। सबाई बोलते हैं ना, राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे। राधा दामोदरो राधा दामोदरो, दामोदरो राधा दामोदरो। जय राधा दामोदर जय राधा दामोदर, राधा दामोदर जय राधे। कृपा कर मोरे दया कर,
কৃপা কর মোরে দয়া কর হরি বল হরি নিতাই গৌর হরি বল নিতাই গৌর প্রেমা।